ভোলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে হাসান নামে এক জেলে নিহত হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জেলে। তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার 1 ফেব্রুয়ারি রাত 8টার দিকে সদর উপজেলার তুলাতুলি বাজার সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। তুলাতুলিন্দা খেয়ালছিলাম, খেয়ালুচিয়ার পাশে জাল আইছে, আইসা তো হেগো জাল লাগে আমার জাল বাজছে, বাজাতে হেরা টাকারি করছে, আমরা টাকারি করছি। করছে পরে আমি মিস্টার দেন ধরছি আর হেরা ফায়ার করছে। একজন মারা গেছে আর দুজন টাকা নিয়ে গেছে, টাকা লেগে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে 6 জন মাঝি মাল্লা নিয়ে আব্বাস মাঝি মেঘনা নদীতে মাছ ধরতে যান। রাত 7:30টার দিকে একদল জলদস্যু তার ট্রলারটি ডাকাতির জন্য হানা দেয়। এ সময়ে তাদের সঙ্গে জেলেদের তর্ক বিতর্ক বাধে। এক পর্যায়ে তাদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই হাসান নামের ওই জেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া অপর দুইজন মাঝি ডাকাতের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন। আমার গালালি করছে, আমার পানিতে ফালাই দিব, পরে আব্বাচ্চাকে তুই তো পানিতে ফালাই দিবা। পরে ইয়ার কোন লোক নিয়ে আই আঙুর লোক দিয়ে আব্বাচ্চারা বাড়ি দিস, বাড়ি দিয়ে কত পরে আবাসের লোক লইছে আর বাড়ির সাবক না একদম এক কার গুলি ওপেনে। এরা আমার ঘরে এই বাজে গুলি করছে, আমার ঘরে মনে করেন রাগারিকে পানির ভিতরে ফালাই দেবে কইছে। পরে আবার আমার লোক দি বাইরে আমার ঘরে ডাইরেক্ট গুলি যা সারা গুলি যা ধরছে, একটা যা ভাই করেন ধরছে। মনে করেন উড়ি গুলি কইতে নাই, আমি নিজে আসুকে কইতে না, আমি নিজে পড়ে গেছি, আমার লগে হে পড়ে গেছে, মাঝে পড়ে গেছে। নিহত হাসান সহ আহত কাঞ্চন ও আব্বাস মাঝির বাড়ি ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামে। তারা দুজনই ওই ট্রলারের মাল্লা ছিলেন। ফোলান নদীর যে আমরা ফোলানে যা কামাই করে আমরা এর উপর নির্ভর করি খাই। এমন এরা কি বুঝ যায় ফোলানের এরকম করছে আমরা কইতে পারি না। এটার উপযুক্ত শাস্তি আপনারা দিবেন, আপনারা বাইর করে। পরে সেই জায়গায় বসে রয়েছি, তারপরে যে আব্বাস ভাইয়ের আব্বু আর কি, যে প্রায় কত 6:30 দিয়ে বা 7টার দিকে বলতেছে যে আমার নৌকারে ডাকাতি করছে, আমার ফোলার গায়ে গুলি লাগছে। পরে আমরা বললাম যে তাইলে আপনি একটা স্পিড বোট লইয়া নদীর ভিতরে যান, যা হ্যাগর লইয়ান। পরে আর স্পিড বোট লইয়া জানে, পরে নৌকাত লোক ছিল 6 জন, 3 জন আহত ছিল আর হ্যার ছোট ছেলে সুস্থ ছিল, হ্যাঁ নৌকা চালায় নিয়ে আসছে গেছে। এরকম আমরা বহুত দেখছি জালের লগে জাল ভরে, কিন্তু সরাসরি আই দম করে গুলি মারাটা এটা আমার মন্তব্যের না। তবে এটার ভিতরে কি আছে না আছে আল্লাহ জানে, কিন্তু আমরা তাদের যারা প্রকৃত দোষী তাদের আমরা সাজাছি। পরে খবর পেয়ে স্থানীয়রা তীরে ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। জেলেদের উপর এমন অতর্কিত হামলার ঘটনা নজিরবিহীন এবং এর সাথে জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন আহতের স্বজনরা।